আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমার পাখির বয়স আজ 5 দিন হলো। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে। পাখিগুলা অনেক অনেক বড় হয়ে গেছে। আজকে পাখির রানীক্ষেত ভ্যাকসিনটা দেওয়া হবে। রানীক্ষেত ভ্যাকসিনটা কিভাবে দিই সেটা আপনাদের দেখাবো। রানীক্ষেত ভ্যাকসিন কিন্তু সহজে দেওয়া যায়, খুব সহজে। আর রানীক্ষেত ভ্যাকসিনটা সব জায়গাতেই পাওয়া যায়। 5 দিন বয়স, 5 দিনের দিন রানীক্ষেত ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে। শুরুতে পাখিগুলা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সব পাখি আছে। কিভাবে ভ্যাকসিন দেওয়া হয় আজ এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণ দেখাবো। আপনাদের কাছে একটি অনুরোধ রইল, ভিডিওটা শেষ পর্যন্ত না টেনে দেখবেন। আর শুরুতে এখানে পাত্রে আমরা পানি ঢালতেছি। যে ডুরাপটা দেখতেছেন ঔষধের ডুরাপ, এই ডুরাপ থেকে 150 ফুটা পানি দিচ্ছি। এই 150 ফুটা পানিতে আপনার ভ্যাকসিন দেওয়া হবে, এতে আপনার রোগ ব্যাধি জীবাণু সহজে আক্রমণ করতে না পারে। তো আমাদের কিন্তু সব কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা একের পর এক পাখি ধরে কিন্তু ভ্যাকসিন দেওয়া শুরু করলাম। আসলে অনেক জায়গায় দেখতে পাই যে অনেক খামারে ভ্যাকসিনগুলা কিন্তু পানির সঙ্গে গুলে দেয়, কেউ খাবারের সঙ্গে গুলে দেয়। আসলে এর ভ্যাকসিন দেওয়ার নিয়ম হচ্ছে যে কোনো একটি চোখে এক ফোঁটা ভ্যাকসিন দেওয়া। তো আমরা সেভাবে একটু কষ্ট হলেও 150 পাখিকে আমরা ভ্যাকসিন দেওয়া শেষ করলাম। তো ভ্যাকসিন দেওয়ার পরে পাখিগুলা কেমন দেখতে হলো এবং পাখি ঝিমাচ্ছে কিনা। হ্যাঁ, প্রথম ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে, এই জন্য পাখিটা একটু ঝিমাতে পারে। তো এটা কোনো বিষয় না। নতুন একটা কেমিক্যাল যদি শরীরের ভিতরে যায়, পাখিটা একটু অসুস্থ হবে। এক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন যে পাখিতে কোনোভাবে ঠান্ডা যেন না লাগে। আসলে ঠান্ডা সব থেকে বড় রোগ। এই শীতকালে পাখিরা যদি ঠান্ডা লাগে তাহলে ঠান্ডা কিন্তু সহ্য করতে পারবে না। আর যে ইনকিউবেটর দেখতেছেন, এই ইনকিউবেটরে আমার স্বাস্থ্য ভাই কিছু ডিম দিয়েছিল। যে ডিমগুলা আসলে ফুটতেছে না, কারণ আমি যেটা খেয়াল করে দেখছি যে এই ডিমে আর্দ্রতা একটু কম হয়ে গেছিল। যেখানে 90-95 থাকার কথা, সেখানে আর্দ্রতা মাত্র 45-46 এরকম ছিল। এই জন্য ভিতরের বাচ্চা মরে গেছে এবং ডিমের খোসা ভাঙেনি। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখাবো অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।